চাঁদাবাজি যারা করেন তারা চাঁদাবাজি বন্ধ করুন। চিল যারা ছিল সেই চিলগুলা ছৌ মেরে জনগণের সম্পদ নিয়ে চলে গেছে, কিন্তু ফ্যাসিজমের কালো ছায়া বাংলাদেশ থেকে যায়নি। প্রাণপ্রিয় সিলেটবাসী, সাংবাদিক বন্ধুগণ, আমি আজকের আমার বক্তব্যের সূচনায় আপনারা সবাই এসে আজকের এই সমাবেশকে আন্তরিকভাবে যেভাবে সফল করেছেন, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সকলকে অভিনন্দন এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। যেহেতু আসরের আজান হচ্ছে, একটু পরেই নামাজ অনুষ্ঠিত হবে, কেউ না কেউ ইনশাআল্লাহ আজানের জবাব দেবেন। আমরা সংক্ষেপেই আমাদের কথা শেষ করব। আমাদের প্রিয় বাংলাদেশ ছোট্ট একটি দেশ, বিপুল জনসম্পদে পরিপূর্ণ। আফসোসের বিষয়, স্বাধীনতার 54 বছর এক এক করে চলে গেছে, বাংলাদেশের মানুষ সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। কারণ বর্গীরা চলে যাওয়ার পর দেশের ভিতরের চিল যারা ছিল সেই চিলগুলা ছৌ মেরে জনগণের সম্পদ নিয়ে চলে গেছে। দেশের সম্পদ লুণ্ঠন করে বাইরে পাচার করেছে, দেশে দেশে বেগমপাড়া গড়ে তুলেছে, কেউ কেউ পালাতে গিয়ে খালে বিলে আশ্রয় নিয়েছে, আবার রসিক সিলেটবাসীর কাছে কেউ কেউ কলা পাতায় ধরা পড়েছে। এভাবে অপকর্মের দায় নিয়ে ফ্যাসিস্টরা বাংলাদেশ থেকে পালিয়েছে, কিন্তু ফ্যাসিজমের কালো ছায়া বাংলাদেশ থেকে যায়নি। একদল যে অপকর্ম করে চলে গিয়েছে, আরেক দল বাংলাদেশে সেই অপকর্মের দায়িত্ব নিয়েছে। একদল চাঁদাবাজি করার কারণে জনগণের ঘৃণা কুড়িয়েছে, আরেক দল আবার তার চাইতে বেশি শক্তি দিয়ে চাঁদাবাজিতে নেমে পড়েছে। একদল দখলদার বনতে গিয়ে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, আরেক দল বেপরোয়া দখলদার হয়ে উঠেছে। একদল জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলেছে, আলেম ওলামা বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করেছে, খুন করেছে, ফাঁসি দিয়েছে, নির্যাতন করেছে, পঙ্গু করেছে, জেলে পড়েছে, দেশ ছাড়া করেছে। আরেক দল ঠিক একই পথ ধরেছে, এমনকি নিজেদের মধ্যে মারামারিতেও নিজেদেরকে শেষ করে দিচ্ছে। তাদের শীর্ষ নেতারা বলেন, আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। তারা মুসলমানদেরকে মৌলবাদী জঙ্গি বলেন। তাদের সাথে আপনাদেরকে মানায় না, আপনারা বড় বেমানান হয়ে গেছেন। সেখানে যেখানে মানায় ঘরের ছেলে, আপনারা ঘরে চলে আসুন। আমরা আপনাদেরকে বুকে জড়িয়ে কবুল করব ইনশাআল্লাহ, অভিনন্দন জানাবো, সম্মান দেব, ভালোবাসবো। অন্য ঠিকানায় থাকার কোনো প্রয়োজন নেই। আপনি সম্মানের ঠিকানায়, কোরআনের ঠিকানায়, মানবতার মুক্তির ঠিকানায় ফিরে আসুন। চাঁদাবাজি যারা করেন তারা চাঁদাবাজি বন্ধ করুন। দখল বাণিজ্য যারা করছেন দখল বাণিজ্য বন্ধ করুন। মানুষের পর জুল জুলুম যারা করছেন তারা জুল জুলুম বন্ধ করুন। যদি তারা বন্ধ না করেন তাহলে তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, এটা অচিরেই বাংলাদেশে বন্ধ হবে। তখন কিন্তু কঠিন পরিণতি ভোগ করতে হবে। সেই পরিণতি ভোগ করার আগে মেহরবানি করে ছেড়ে দিন, জনতার কাতারে আসুন, মানুষকে আর কষ্ট দিবেন না। প্রিয় সিলেটবাসী, বরাবর আপনারা অন্যায় ও সত্যের বিরুদ্ধে আপনারা লড়াই করেছেন। আপনারা 96-2001 আওয়ামী লীগ যখন চরম তাণ্ডব দেশবাসীর উপর চালিয়েছিল, তখন এই সিলেটবাসী আপনারা আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছিলেন। আওয়ামী লীগ সেদিন প্রকাশ্যে বিবৃতি দিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ঘটনায় জনগণের কাছে ক্ষমা চাইতে বাধ্য করেছিল। এর থেকে প্রমাণিত হয়, কখনো অন্যায় এবং অসত্যের যারা অনুসারী তাদেরকে আপনারা বরদাস্ত করেন নাই। আমাদের ভরসা আগামীতে ইনশাআল্লাহ আপনারা করবেন না।